নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে। রাজ্যে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। রাজ্যের 23 জেলা থেকেই কিন্তু এক এক করে আইসিডিএস রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনে তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট চাকরি প্রার্থী রয়েছো তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আইসিডিএস রিক্রুটমেন্টের উপর আমরা একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো কোন লোকেশনের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে, এখানে আবেদন করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, যেখানে রাজ্যের 23 জেলা থেকেই এক এক করে কিন্তু অঙ্গনওয়াড়ি আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, এবং চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম জানিয়ে যাবে, যাতে করে পরবর্তী রিক্রুটমেন্টগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে থাকো। তো অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি এখানে ওপেন করে রেখেছি। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অলরেডি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে, এবং আগস্টের 2 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো সরকারি কাজের দিন বেলা 12টা থেকে 3টা পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রার্থীর নাম, ঠিকানা ও পদের নাম উল্লেখ করে মুখবদ্ধ সিল করা খামে আবেদনপত্র জমা দিতে হবে। তো তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে আগস্টের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের সরকারি অফিসগুলিতে সরকারি নিয়ম অনুযায়ী যেসব দিনগুলিতে কাজ হয় সেই সব দিনগুলিতে গিয়ে তোমাদের এখানে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে তোমাদের এখানে কি নথিপত্র যুক্ত করতে হবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে প্রথমত এখানে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারীর রঙিন পাসপোর্ট মাপের ছবি 3টি। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে রিসেন্ট 6 মাসের তোলা রঙিন ছবি তোমাদের এখানে থাকতে হবে, যেখানে পাসপোর্ট সাইজের 3টি ছবি তোমাদেরকে দিতে হবে। নেক্সট 2 নাম্বার, তারপর এখানে বলা হয়েছে জন্মের তারিখ প্রমাণপত্র হিসাবে তোমরা এখানে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ, রেজিস্ট্রেশন অথবা শংসাপত্র, প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু বয়সের প্রমাণপত্র এখানে সার্টিফিকেট হিসেবে দিতে পারো। 3 নম্বরে তারপর এখানে বলা হয়েছে জাতিগত শংসাপত্রর স্বপ্রত্যয়িত কপি, অর্থাৎ তোমরা যে যার কাস্টে রয়েছো, এসসি বা এসটি হয়ে থাকলে সেক্ষেত্রে জাতিগত শংসাপত্র তোমাদের এখানে দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ এই রিক্রুটমেন্ট অনুযায়ী যে কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট প্লাস তোমাদের এখানে সার্টিফিকেটগুলি দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার সুচিত্র শংসাপত্র, অর্থাৎ তোমাদের এখানে স্থায়ী বাসিন্দার তোমাদের এখানে নথিভুক্ত করার জন্য একটি আবেদনপত্র তোমাদের এখানে দিতে হবে, যেটা তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েতে গেলেই তোমরা কিন্তু সেখানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র পেয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে নিজের ঠিকানা লেখা ও 5 টাকার মূল্যের ডাক টিকিট লাগানো 3টি খাম তোমাদের এখানে কিন্তু আবেদনপত্রের সাথে অ্যাটাচ করতে হবে। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া হিসেবে প্রথমত তোমাদের এখানে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমরা পাটিগণিত থেকে 10ম শ্রেণী মানের 10 নম্বরের কোয়েশ্চেন দেওয়া থাকবে। তারপর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ের উপর তোমাদের এখানে 10 নম্বরের কোয়েশ্চেন দেওয়া থাকবে। ইংরেজি ভাষার উপর তোমাদের এখানে 10 নম্বরের কোয়েশ্চেন দেওয়া থাকবে। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকের উপর থেকে তোমাদের এখানে 5 নম্বরের কোয়েশ্চেন দেওয়া থাকবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন কিন্তু বাংলায় তোমাদের এখানে করা হবে, যেখানে মাল্টিপল চয়েস তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে এবং 1 ঘন্টা তোমাদের এখানে কিন্তু সময় দেওয়া হবে। তো লিখিত পরীক্ষায় তোমরা যদি এখানে উত্তীর্ণ হতে পারো, ন্যূনতম যে তোমাদের এখানে কোয়ালিফিকেশন মার্ক রাখা হয়েছে সেই কোয়ালিফিকেশন মার্ক পেয়ে তোমরা যদি এখানে লিখিত পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে পারো, সেক্ষেত্রে তারপর তোমাদের এখানে একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে, এবং মৌখিক পরীক্ষা কোয়ালিফাই করতে পারলে নেক্সটে তোমরা কিন্তু এই চাকরির জন্য জয়নিং লেটার এখান থেকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে নিয়োগটি করা হবে। তো এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি তোমাদের এখানে প্রকাশ করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে। তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা
দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত রকম আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে জুলাই মাসের 8 তারিখে। তোমাদের কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে উন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র জমা নেওয়ার আহ্বান করা হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে বর্তমানে তোমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলার চাকরি প্রার্থী রয়েছে এবং তোমরা যারা বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে পদোন্নতির জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা নতুনভাবে আবেদনটি করতে চাইছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। তবে তোমাদেরকে জানিয়ে রাখি খুব শীঘ্রই কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে সমস্ত রকম চাকরির নিয়োগগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু সমস্ত রকম আপডেটগুলি পেতে পারো। তো তোমাদের এখানে প্রমোশনাল ভিত্তিক এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 5 বছরের নিরবিচ্ছিন্নভাবে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত থাকতে হবে এবং তোমাদের এখানে মাসিক বেতন দেওয়া হবে সাম্মানিক ভাতা হিসাবে 4,500 টাকা এবং অতিরিক্ত মাসিক ভাতা হিসেবে তোমরা এখানে 5,500 টাকা, অর্থাৎ মাসিক বেতন হিসেবে তোমরা কিন্তু 9,000 টাকা এখানে পার মান্থ বেতন পেয়ে যাচ্ছ। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে এবং তোমাদের যে এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআরদের জন্য রয়েছে 8টি সিট, এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4টি সিট। পাশাপাশি এখানে আমরা আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নেব। তো বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বালুরঘাট মহকুমার অন্তর্গত, পাশাপাশি এখানে কিন্তু হিলি মহকুমা থেকেও কিন্তু একইভাবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে প্রমোশনালভাবে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তিটি হিলি মহকুমা থেকেও প্রকাশ করা হয়েছে, যেখানে দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু একই রয়েছে। অর্থাৎ 2/8/2024 অনুযায়ী তোমাদের এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের এখানে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। এক্ষেত্রে তোমাদের হিলি মহকুমার অন্তর্গত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি, যেখানে ইউআরদের জন্য রয়েছে 9টি সিট, এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 3টি সিট, যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে রয়েছে 1টি সিট এবং দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সেম রয়েছে। তো এখানে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের বেশ কয়েকটি শর্তাবলী কিন্তু মাথায় রাখতে হবে। তো আবশ্যিক শর্তাবলী এখানে কি বলা হয়েছে, তো ক নম্বরে এখানে বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ বিজ্ঞপ্তির তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য 1 নম্বর শর্ত এখানে বলা হয়েছে আবেদনকারিণী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 পূর্ব হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর 2 নম্বর এখানে বলা হয়েছে আবেদনকারিণী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 বা তারপরে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ব্যাপারটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। 1/8/2022 আগে তোমরা যদি এখানে চাকরিটিতে নিয়োগ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে থাকতে হচ্ছে 10th পাস এবং 1/8/2022 পরে তোমরা যদি এখানে চাকরিটি নিয়োগ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে থাকতে হচ্ছে 12 পাস। অর্থাৎ 1/8/2022 পর হয়ে থাকলে সেক্ষেত্রে 12 পাস এবং 1/8/2022 আগে তোমরা যদি এখানে চাকরিটিতে নিয়োগ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে চাওয়া হয়েছে 10th পাস। তো আশা করছি ব্যাপারটি ক্লিয়ার হচ্ছে। তারপর এজ ক্রাইটেরিয়া তোমাদের এখানে রাখা হয়েছে 1/7/2024 অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিট কাউন্ট করা হবে। তো সেই হিসেবে 65 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তোমাদের এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড তোমাদের এখানে কিন্তু স্থায়ী প্রমাণপত্র শংসাপত্র হিসেবে দেখাতে হবে। সেক্ষেত্রে যাদের যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু এখানে জেলা সভাপতি অথবা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক অথবা জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক
সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান, এইসব জায়গা থেকে তোমরা কিন্তু প্রমাণপত্র হিসেবে অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে সেখান থেকে শংসাপত্র তোমাদের কিন্তু নিতে হবে, যদি তোমাদের ভোটার কার্ড অথবা এপিক কার্ড না থেকে থাকে।